বোলিং তাণ্ডবের সামনে দাঁড়াতেই পারলেন না কোনো ব্যাটসম্যান। কিন্তু কেনিংটন ওভালে কেন এমন ছন্দপতন? তামিম ভালো খেলছে, বাট তার সাথে মনে করেন যে কিছু বাকিদের কিন্তু ভালো করা উচিত ছিল। কোনো লম্বা একটা পার্টনারশিপ হয়নি, একটা পার্টনারশিপটা খুবই দরকার ছিল এবং আপনার ওয়ান ডেতে কিন্তু পার্টনারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আশা করেছিলাম, বাট এটা করতে ব্যর্থ হয়, রানটা কম হয়েছে। শ্রীলঙ্কা সফরের পরপরই ইংল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প, এরপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। বছরের শুরু থেকেই টানা খেলার মাঝে আছে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের মেলে ধরতে না পারার পেছনে কি এটাও হতে পারে বড় কোনো কারণ? তবে তা মানতে নারাজ এবিসিবি পরিচালক। এটা কোনো বিষয় না, এটা তো এখন তো খেলছে, আরো লম্বা সফর করছে না বাংলা টিম, এটা করছে। আসলে হলো যে এটা না আজকের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি, এটা হলো যে বাস্তবতা আর কি। 9 জুন কার্ডিফের সোফিয়া গার্ডেনে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। গেল 24 মে ত্রিদেশীয় সিরিজে এই নিউজিল্যান্ডকেই 5 উইকেটে হারিয়েছিল টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিছুটা হলেও আশার আলো আছে মাশরাফিদের সামনে। তবে এই জন্য শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারানো ছাড়াও তাকিয়ে থাকতে হবে প্রতিপক্ষ দলগুলোর ফলাফলের দিকেও। যদিও কিউইদের হারানো টাইগারদের জন্য কঠিন হবে না বলে মনে করেন আকরাম খান ও নাসির। হয়তোবা একটা দুটা ম্যাচ আমাদের খারাপ হয়েছে, মানে এটার জন্য আমাদের ওদের উপর বিশ্বাস হারানোটা ঠিক হবে না। আমরা তো অবশ্যই প্রত্যাশা করি নিউজিল্যান্ডকে হারানোর মতো সক্ষমতা বাংলাদেশের আছে আর কি। আমরা আশা করি ওই ম্যাচটা বাংলাদেশ জিতবে আর কি। সব বিভাগে জ্বলে উঠতে পারলে নিউজিল্যান্ডকে হারানো সম্ভব বলেই মনে করেন তারা। পারভিন আক্তার, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির আরো খবর জানাবো। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠল স্বাগতিক ইংল্যান্ড। তারা নিউজিল্যান্ডকে হারিয়েছে 87 রানে। আগে ব্যাট করে 310 রান করে ইংলিশরা, জবাবে 223 রানে গুটিয়ে যায় কিউইরা। ম্যাচ সেরা হয়েছেন জ্যাক বল। এর আগে সোফিয়া গার্ডেনে ব্যাট করতে নেমে দলীয় 37 রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। পরে অ্যালেক্স হেলসের 56, জো রুটের 64 ও শেষের দিকে জস বাটলারের অপরাজিত 61 রানের ক্যামিও ইনিংসে 310 রানে চ্যালেঞ্জিং স্কোর পায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রঞ্চিকে হারিয়ে ধাক্কা খায় কিউইরা। এরপর গাপটিলও ফেরেন ব্যক্তিগত 27 রান করে। তৃতীয় উইকেটে উইলিয়ামসন ও টেইলর মিলে 95 রানের জুটি করেন, কিন্তু উইলিয়ামসন ব্যক্তিগত 87 রানে আউট হওয়ার পরই একই পথে হাঁটেন 39 রান করা রস টেইলর। বাকিরা প্রতিরোধ করতে না পারার দ্রুতই 223 রানে গুটিয়ে যায় কিউইরা। ইংলিশদের এই জয়ে বাংলাদেশের সুবিধা হলো। সমীকরণ এখন এমন যে অস্ট্রেলিয়া যদি শেষ ম্যাচে ইংলিশদের কাছে হারে আর বাংলাদেশ 9 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারে, তাহলে সেমিফাইনালে উঠবে টাইগাররা। There he goes again, but Root is out there at deep square leg. His delivery is wrong. Doesn't matter up here. And the combat's close. Sweeping a straight ball, a leg spinner from bat again. জানাবো চ্যাম্পিয়ন্স ট্রফির আরো খবর। আসরের 7ম ম্যাচে বি গ্রুপে মুখোমুখি হবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বৃষ্টি আইনে বড় ব্যবধান হারায় বেশ চাপে আছে পাকিস্তান। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পেয়ে বেশ স্বস্তিতে দক্ষিণ আফ্রিকা। বার্মিংহামের বাস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। যতটা উন্মাদনা নিয়ে শুরু হয়েছিল ক্রিকেটের আভিজাত দেশগুলোর এই আসরটি, সেটা যেন কিছুটা মিলিয়ে গেছে বৃষ্টির অযাচিত হানায়। প্রায় প্রতিটি ম্যাচের উত্তেজনা ভেসে যাচ্ছে বৃষ্টিতে। তাতে লাভ ক্ষতি যাই হোক, ক্রিকেট হারাচ্ছে তার সৌন্দর্য। এরই মধ্যে সেমিফাইনালে ওঠার ভিন্ন ভিন্ন সমীকরণ নিয়ে মুখোমুখি হতে যাচ্ছে বি গ্রুপের দুটি দল, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার আশঙ্কায় পাকিস্তান। তার উপর সেই ম্যাচে বেশ কিছু সিদ্ধান্ত জন্ম দিয়েছে বিতর্কের। পুরোপুরি ফিট থাকার পরেও মোহাম্মদ হাফিজের বল হাতে না নেওয়া কিংবা মোহাম্মদ আমিরের মাঠ ছেড়ে আসার ঘটনায় হতাশা আরো বাড়িয়েছে পাকিস্তান ক্রিকেট সমর্থকদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাই জয়ের কোনো বিকল্প নেই সরফরাজের দলের। এমন ম্যাচে ইনজুরির কারণে ওয়াহাব রিয়াজের সার্ভিস পাবে না পাকিস্তান। এদিকে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পায় সেমিফাইনালে 1 পা দিয়ে রেখেছে প্রোটিয়া বাহিনী। নিজেদের চোকাশ দুর্নামটা ঘোচাতে মরিয়া দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত পেস অ্যাটাক ও শক্ত ব্যাটিং লাইন আপ নিয়ে পাকিস্তান বোধহয় প্রস্তুত। সেই সাথে বিশ্ব র্যাঙ্কিংয়ে 2 নম্বর বোলার ইমরান তাহিরকে নিয়ে আরো আশাবাদী অধিনায়ক ডিভিলিয়ার্স। 1998 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরের শিরোপা জয়ের সুখস্মৃতি ফিরিয়ে আনতে মরিয়া তারা। দুই দলের মুখোমুখি দেখায় যোজন যোজন এগিয়ে প্রোটিয়ারা। এখনো পর্যন্ত মোট 72 বারের দেখায় 47